নিরালায় গো নবী পাইলে নিরা জবান খুলে একবার পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় হেই তোমার দুই কদমে চুমা দিব দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী। সত্য কথা বলবেন, আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? নবীর চরণ ধুলি দরকার আছে? একটু তাহলে জবান খুলে বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় একবার পাইলে নিরালায় গো নবী। আই তোমার দুই কদমে চুমা দিব চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী আল্লাহ একবার পাইলে নিরালায়। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। মাইকের ভোকালটা একটু বাড়ান। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই একটু আমার সাথে জবান খুলে বলেন আউযু বিল একটু জবান খুলে সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ। এটা মনে হয় আপনাদের জবান খোলা হইল না, আমার কাছে মনে হইল না যে আপনারা জবান খুললেন। একটু জোরে করে বলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা। মেশকাত শরীফ বাবু ফাদাইলিস সালাতি আলান নবী, এই অধ্যায়ের মধ্যে আসছে কেউ যদি রাসূলের ওপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। শুধু এতটুকুতেই নয়, আমার রাসূল বলেন আল্লাহ শুধু 10টা গুনাহ মাফ করে তাই নয়, কেউ যদি নবীর ওপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করেন। আপনারা এতটুকুতেই খুশি হয়ে গেলেন? আমার রাসূল বলতেছে আল্লাহ আপনাকে আরো দিতে চায়। কি? কেউ যদি রাসূলের নামে একবার দুরূদ পাঠ করে তার 10টা গুনাহ মাফ, 10টা নেকি পাবে। শুধু তাই নয়, আমার রাসূল বলেন স্বয়ং আল্লাহ ওই বান্দার ওপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে। মেশকাত শরীফে বাবু ফাদাইলিস সালাতি আলান নবীর ফসলে সালেসে আরেকটা হাদিস আসছে। এক সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে দুরূদ পড়তে চাই, কতক্ষণ দুরূদ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি একটা দিনকে আমি 2 ভাগ করে 1 ভাগ দুরূদ পাক করি। আমার রাসূল বললেন, আরো যদি পারো আরো বেশি পড়ো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 ভাগ করে 2 ভাগ দুরূদ শরীফ পাঠ করি। রাসূল বললেন, আরো বেশি পারলে আরো পড়ো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগ করে 3 ভাগ যদি দুরূদ পাঠ করি। রাসূল বললেন, আরো বেশি পারলে আরো বেশি পড়ো। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত দিন 24 ঘন্টা যদি আপনার নামে দুরূদ পাঠ করি। আমার রাসূল বলেন, সাহাবা, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য একটু মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আওয়াজ হয় নাই। মুহাম্মাদ ওয়া আলা আলি তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা নবীর নাম শুনলে শান্তি লাগে? শান্তি লাগে? তাহলে জবান খুলুন, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা তোরা দেখে যা লে। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। জবান খুলে বলেন ভাই, জবান খুলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে একটা হাদিস আপনাদের শোনাই। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা কবরের মধ্যে কাঁচা ডাল রাখি না? জোরে বলেন, রাখি কি রাখি না? কেন রাখি? আমার দয়ার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে সাহাবারা আছেন। হঠাৎ করে আমার রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? রাসূল বলতেছে, সাহাবা, এই রাস্তার 2 পাশে 2টা কবর আছে, এই কবরের মধ্যে আযাব চলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বললেন,
তোমরা খেজুরের 2টি কাঁচা ডাল নিয়ে আসো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব চলতেছে, আপনি দোয়া করলেই চলে। রাসূল বলতেছেন, তোমাদেরকে শিক্ষা দেই। কি শিক্ষা? সাহাবারা 2টি খেজুরের ডাল নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাঁচা খেজুরের ডাল কবরের উপরে রাখলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের কাঁচা ডাল কবরের উপরে রাখলেন কেন? রাসূল বলতেছেন, এই কাঁচা ডাল যতক্ষণ জিকির করবে, এই জিকিরের বদৌলতে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। এই হাদিসের উপর ব্যাখ্যা করে মুফাসসিরিনে কেরাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে হাদিসের আলোচনা হবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে রাসূলে পাকের দুরূদ পাঠ করা হবে, যেখানে রাসূলে পাকের শান বর্ণনা করা হবে, ওই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আল্লাহ পাক সমস্ত কবরের আযাবগুলি মাফ করে দিবে। আচ্ছা, কবরবাসী যদি আওয়াজ শুনে মাপ পায়, যারা প্যান্ডেলে বসবেন তারা কি মাপ পাবে না? জোরে বলেন, পাবে না? আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি আপনাদের করজোড়ে অনুরোধ জানাই, আপনারা সকলে প্যান্ডেলের নিচে চলে আসুন। আহলে সুন্নাহ ওয়াল জামাত ঐক্য পরিষদ 8 নং খরিয়া কার্জিচর ইউনিয়নের সুন্নিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 6ষ্ঠ বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই মাহফিলে সভাপতি আছেন হযরত মাওলানা শাহ আলম জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব। আমন্ত্রিত আয়োজনে কেরাম হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি এবং হাফেজ মাওলানা ফয়সাল আহমদ সহ এখানে মঞ্চে উপবিষ্ট উলামায়ে হক, উলামায়ে দ্বীন এবং আমার সম্মুখে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারক বা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা না নিয়ে আমি আপনাদের কিছু মূল কথা বলবো। এর আগে আপনাদের কাছে অনুরোধ, আওয়াজ যেগুলো হচ্ছে সব দয়া করে একটু আওয়াজগুলো বন্ধ করেন প্যান্ডেলের ভিতরে। আমি আমার থেকে দেখেছি আল্লাহ পাক পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, আল্লাহ পাক সমস্ত মানুষগুলিকে 3 ভাগে বিভক্ত করছে। কয় ভাগে? একটু জোরে বলবেন, কয় ভাগে? প্রথম নাম্বার, একদল আছে যারা আল্লাহ মানে না, নবীও মানে না। আল্লাহ মানে না, জোরে বলেন, আল্লাহ মানে না, নবীও মানে না, একটা। আরেকটি দল আছে যারা আল্লাহ মানে, নবী মানার কথা মুখে বলে, প্রকৃত পক্ষে তারা নবী মানে না। আরেকটি দল আছে যারা আল্লাহ মানে, নবীকেও মানে। সুবহানাল্লাহ। দল কয়টা পাইলেন? কে বলেছে? কুরআন। কে বলেছে? আমি জিজ্ঞাসা করলাম, কুরআন। এই 3টা দলের কথা তুমি উল্লেখ করলা, এই 3টা দলের পরিচয় তুমি আমাদের জানাবা এবং এই 3টা দল কে কোথায় যাবে সেগুলো তুমি বলবে। যারা আল্লাহ মানে না, নবীও মানে না, কুরআন বলতেছে এই দলটার নাম হলো কাফের। এই দলটার নাম জোরে বলেন। আরেক দল যারা আল্লাহ মানে, নবী মানে না, এই দলটার নাম হলো মুনাফিক। এদের নাম কি? আরেকটা দল যারা আল্লাহ মানে, নবীও মানে, কুরআন বলতেছে এই দলটার নাম হলো ঈমানদার। তাহলে দল কয়টা হইল? মৃত্যুর পরে জায়গা কয়টা? 2টা। কয়টা? একটা জান্নাত আর একটা দুনিয়াতে। দল কয়টা? আর মৃত্যুর পরে জায়গা কয়টা? তাহলে বোঝা গেল এখানে একটি বিভেদ আছে। কুরআনকে জিজ্ঞাসা করলাম, কুরআন বলো মৃত্যু দুনিয়াতে 3টি দল, কাফের, মুনাফিক, মুমিন, আর মরার পরে 2টি জায়গা, জান্নাত এবং জাহান্নাম।
কে কোন জায়গায় যাবে একটু ক্লিয়ার করে বলো। কুরআন বলতেছে, সবাই একটু আমার সাথে বলেন, আউযু বিল্লাহ। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ। কুরআনকে জিজ্ঞাসা করলাম, কুরআন বলো, একটা দল আছে যারা আল্লাহও মানে না, নবীও মানে না, এই দলটার পরিচয় কি হবে? কুরআন বলে দেয়, একটা দল যারা আল্লাহও মানে না, নবীও মানে না, এই দলটার নাম হলো কাফের। তাদের জায়গা কোথায় হবে? কুরআন বলে যারা কাফের হবে, আল্লাহ এবং নবীকে যারা মানবে না, তাদের জায়গা হবে জাহান্নাম। একটা বের হয়ে গেল, বাকি আছে কয়টা? জিজ্ঞাসা করলাম, কুরআন বলো আর কে কোথায় থাকবে? কুরআন বলতেছে, ওয়াল মুনাফিকুনা ফিন দারকিল আসফালি মিনান নার। দুনিয়াতে আরেকটা দল হবে যারা আল্লাহর কথা বলবে, যারা আল্লাহকে মানবে, মুখে আর নবীর কথা বলবে, কিন্তু প্রকৃতপক্ষে নবীকে মানবে না। এই দলটার নাম হলো মুনাফিক। কুরআনকে জিজ্ঞাসা করলাম, কুরআন বলো এই মুনাফিকরা কোথায় যাবে? কুরআন বলতেছে, যারা মুনাফিক হবে, ওয়াল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা নবীকে না মানবে তারা মুনাফিক, আর মুনাফিকদের জায়গা হবে জাহান্নাম। তাহলে দল কয়টা গেল? জায়গা কয়টা গেল? দল বাকি আছে কয়টা? জায়গা বাকি আছে কয়টা? কুরআনকে জিজ্ঞাসা করলাম, কুরআন বলো। কুরআন বলতেছে, মাইয়ুতিল্লাহ রাসূলাহু ইদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। কুরআন বলতেছে, যেই সমস্ত লোকেরা আল্লাহকে মানবে, আমার নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, এই দলটার নাম হলো ঈমানদার। জিজ্ঞাসা করলাম, কোথায় থাকবে? বলতেছে, এরা থাকবে ফি জান্নাত, এমন একটা জান্নাতে, খালিদিনা ফিহা আবাদা। ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসে, তাদের জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। পাই যেন নবীজি আপনার দিদার, মরণে যাতনা থাকিবে না আমার, দিও গো দেখা পর্দা উঠায়া, ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ। কুরআন এক এক করে প্রত্যেকটা দলকে আলাদা করে দিল। কুরআন বলতেছে, যারা আল্লাহ মানে না, নবী মানে না, কাফের, তাদের জায়গা জাহান্নাম। আরেক দল যারা আল্লাহ মানে, নবী মানে না, তারা হলো মুনাফিক, তারাও হবে জাহান্নামী। আরেকটা দল যারা আল্লাহ মানে, নবীকেও যারা মানে, কুরআন বলতেছে এই দলটা হলো ঈমানদার, আর এই দলটার জায়গা হবে জান্নাত। তাহলে বোঝা গেল যারা নবী মানবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এর একটা দলিল আমি আপনাদের সামনে পেশ করি। আমার দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের রাতে মেরাজে চলে গেলেন, আল্লাহ পাক আমার নবীকে আরশ দেখালেন, লৌহ দেখালেন, কলম দেখালেন। আমার আল্লাহ নবীকে জান্নাত দেখাবেন। জিবরাইলকে নিয়ে গেলেন, জিবরাইল আমার নবীকে একটু জান্নাতটা দেখাও। কথা খারাপ লাগতেছে? জিবরাইলকে বললেন, জিবরাইল আমার দয়ার নবীকে একটু জান্নাতটা দেখাও। আমার দয়ার নবী, মায়ের নবী জান্নাতের গেটে দাঁড়িয়ে গেলেন।
জান্নাতে পা রাখবেন, প্রবেশ করবেন, এমন সময় আমার দয়াল নবীর কানে কেমন যেন একটা খটখট আওয়াজ শোনা গেল। আমার নবী বলতেছে, ভাই জিবরাইল, আমি এখনো জান্নাতে প্রবেশ করি নাই, আমি মাত্র জান্নাতে প্রবেশ করব, কিন্তু ভাই জিবরাইল আমি কেমন যেন একটা আওয়াজ শুনতে পাইতেছি। ভাই জিবরাইল বলো না এটা কিসের আওয়াজ? হযরতে জিবরাইল বলেন, নবী গো, এটা সাধারণ কোনো আওয়াজ না, এইটা হলো জুতার আওয়াজ। কিসের আওয়াজ? আমার রাসূল বললেন, জিবরাইল এখনো কোনো মানুষ জান্নাতে প্রবেশ করে নাই, সুতরাং জুতার আওয়াজ কোত্থেকে আসলো? জুতা তো গরু ছাগল পরে না, জুতা তো মানুষ পরে। আমি রহমাতাল লিল আলামিন প্রথম জান্নাতে প্রবেশ করতেছি, এখনো কোনো মানুষ জান্নাতে প্রবেশ করে নাই। ও ভাই জিবরাইল বলো, এই জুতার আওয়াজটা কার আওয়াজ? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই জুতার আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা সাধারণ কোনো মানুষের জুতার আওয়াজ না, এটা হলো আপনার প্রেমিক হযরত বেলালের জুতার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? এটা জোরে বলেন, খারাপ লাগতেছে? আমার আশিক রাসূল ভাইয়েরা, হযরত বেলাল কালো একটা মানুষ, দেখতে একেবারে কালো, রূপ নাই, ধন সম্পদ নাই, কোনো কিছুই নাই, তারপরেও আমার জান্নাতের মধ্যে, আল্লাহ পাকের জান্নাতে হযরতে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতের জুতার আওয়াজ বেলালের শুধু একদিন নয়, যতদিন জান্নাত থাকবে আল্লাহ পাক বেলালের জুতার আওয়াজকে জান্নাতের একটা বাজনা বানায় দিছে। জিজ্ঞাসা করলাম, বেলাল বলো, তোমার জুতার আওয়াজ কেন আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিলেন? তোমার অর্থ নাই, তোমার টাকা নাই, রূপ সৌন্দর্য কিন্তু কিছুই নাই। বেলাল বলে, আমার অর্থের কারণে নয়, আমার জুতার আওয়াজ আল্লাহ জান্নাতের বাজনা বানাইছে একটা কারণ, সেটা হলো আমার অন্তরে আমার নবীর মোহাব্বত। একবার পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা, জবান খুলে, একবার পাইলে নিরা, হেই তোমার দুই কদমে চুমা দেব, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সত্য কথা বলবেন, আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? নবীর চরণ ধুলি দরকার আছে? একটু তাহলে জবান খুলে বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, একবার পাইলে নিরালায় গো নবী। আই তোমার দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, আল্লাহ একবার পাইলে নিরা, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আনি সিদিনা। আমার আশিক রাসূল ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবীকে বেলাল ভালোবেসে জান্নাতের মধ্যে বেলালের জুতার আওয়াজ জান্নাতের বাজনা হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে জান্নাতি হওয়া যায়, আপনাদের কাছে আমার জানার ইচ্ছা, সেই দয়াল নবী আমাদের দরকার আছে কিনা? আমার প্রাণের ভাইরা, আমার নবীর কত প্রয়োজন। আমি আপনাদের সামনে একটা কিতাব নিয়ে উপস্থিত হয়েছি। এই কিতাবটার নাম হলো মেরকাত শরহুল মিশকাত। এই কিতাবটা 12 খণ্ডে প্রকাশিত হয়েছে। এটা প্রথম নাম্বার খণ্ড কিতাবুল ঈমান থেকে আমি আপনাদের তুলে ধরছি। এখানে বাবু ইসমাতি আজাবিল কবরে একটা অধ্যায়ের মধ্যে হাদিস আনা হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি। হাদিসের মধ্যে বলা হচ্ছে, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়,
রাখার পরে সমস্ত মানুষ যখন চলে যায়, এক পর্যায়ে জুতার আওয়াজ যখন চেনা যায় না, জুতার আওয়াজ পাওয়া যায় না, এমন সময় দুইজন ফেরেশতা ওই লোকটার কাছে চলে আসে, জীবিত করে বসায়, জিজ্ঞাসা করে আমার দয়াল নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল পাকের নুরানি রূপ মুবারক, আরেক হাদিসে এসেছে আল হাউলুল ফাতওয়াতে আমার রাসূল রাহমাতাল লিল আলামিনকে কবরের মধ্যে উপস্থিত করায়া জিজ্ঞাসা করা হয়, ও ব্যক্তি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে নূরের মানুষটা দেখা যায়, এই নূরের মানুষের ব্যাপারে কি বলো? হাদিস শরীফের মধ্যে আসছে আম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুহু ওয়া রাসূলুহু, কোন ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমিন হয়, কার অন্তরে যদি নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকে, কার অন্তরে যদি নবীর প্রেম থাকে, ঈমানদার থাকে, সে সাথে সাথে বলবে, ও ফেরেশতা তোমরা কি মনে করেছো আমি নবীকে দেখি নাই বিদায় চিনব না? আমি সাক্ষী দিলাম তিনি হলো আপনার আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ফেরেশতারা বলতেছে ফায়ুকালু লাহু, কবরের মধ্যে যখন রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন ওই ব্যক্তি যদি ঈমানদার হয় বলবে নি আমার রাসূল। ফেরেশতা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, হে লোক ওই যে দূরে তাকায়া দেখো জাহান্নাম দেখা যাচ্ছে, তুমি নবীকে চিনেছো, নবীকে ভালোবেসেছো, তোমার নবীর অন্তরে তোমার নবীর মোহাব্বত থাকার কারণে আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দকৃত জাহান্নামকে তোমার জন্য আল্লাহ পাক জান্নাত বানায় দিয়েছে। সুবহান। তাহলে আশিক রাসূল ভাইয়েরা, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর মোহাব্বত অন্তরে থাকলে ওই জাহান্নামকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়, সেই নবী আমাদের দরকার আছে কি নাই? ভাইজান এতক্ষণে কাজ করতেছেন, ডিস্টার্ব হয় মনে হয়, এটা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীকে ভালোবাসলে কি লাভ হয়? হযরত বেলাল জান্নাতের মধ্যে জুতার আওয়াজ পাওয়া গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেন, কেউ যদি কবরের মধ্যে আমি নবীর মোহাব্বত নিয়ে যায়, কবরের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমাকে দেখতে পারে, আমাকে চিনতে পারে, আল্লাহ পাক আমি নবীকে মোহাব্বত করার কারণে ওই ব্যক্তির যা কবরকে আল্লাহ পাক জান্নাতের একটা বাগান বানায় দেয়। আমার প্রিয় ভাই, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন নবীকে ভালোবেসেছেন, নবীকে মোহাব্বত করেছেন, তার সমস্ত কিছু নবীর প্রেমে বিসর্জন দিয়ে দিয়েছেন। হযরতে খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাবেন, হযরতে খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে হযরতে খাদিজা আমার রাসূল পাকের নুরানি হাত মুবারক হাত দিয়ে ধরলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার জন্য সব শেষ করে দিছি নবী, কিন্তু কোনোদিন আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই নবী গো, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি চাই? আমি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মানুষ মারা গেলে কবরের মধ্যে মুনকার নাকির আসে, নবী গো আমার ভয় হয় আমি খাদিজা হয়তো মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবো না, এই জন্য নবী আপনার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? নবী আমি মারা গেলে আপনি রহমাতাল লিল আলামিন আমার কবরের পিছে দাঁড়ায়া আমার মুনকার নাকিরের সওয়াল জবাব দিয়ে দিবেন। হযরতে খাদিজা চলে গেলেন, সমস্ত ফেরেশতারা চলে গেল, আমার রাসূল কবরের পাশে দাঁড়ায় আছে, মা খাদিজার রওজা থেকে সরে যায় না। সমস্ত সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যান না কেন? সাহাবা বলতেছে, রাসূল বলতেছে খাদিজা ওয়াদা নিয়েছে আমি মুনকার নাকিরের সওয়াল জবাব না দিয়ে আমি যাব না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমার রাসূল মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন, রাসূলের চক্ষু মুবারক দিয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে, টপ টপ করে পানি কবরের উপরে পড়ছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, মুনকার নাকির আসে না। জিবরাইলকে খবর দিলেন, ভাই জিবরাইল মুনকার নাকির কেন আসে না? আল্লাহ পাক খবর জানিয়ে দিলেন, রাসূল গো যেই কবরের উপরে আপনার চোখের পানি পড়েছে কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে মুনকার নাকির আর আসবে না। ওই নবী আমাদের দরকার আছে কি নাই? একটু জোরে বলেন, দরকার আছে কি নাই?
ওই নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, যে মাসে দুনিয়াতে আগমন করেছেন, ওই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। আর ওই মাসের দিনটা হলো 12ই রবিউল আউয়াল। আমার রাসূল যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটাকে বলা হয় মিলাদুন নবী। আমার রাসূলের জন্মকে বলা হয় মিলাদুন নবী। আমার রাসূলের জন্মকে বলা হয় মিলাদুন নবী। আমরা ভাত পাইলে যেমন খুশি হয়ে যায়, সন্তান আসলে খুশি হয়ে যায়, কোনো কিছু পাইলে যেমন খুশি হয়ে যায়, আরবিতে খুশিকে বলা হয় ঈদের দিন। সমস্ত নিয়ামতের বড় নিয়ামত আমার নবী। সুতরাং আমার নবী যেদিন এসেছে ওই দিনটা ইমানদার জন্য খুশির দিন। এই জন্য 12ই রবিউল আউয়ালকে বলা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা বুঝতে পেরেছেন? কথা ঈদে মিলাদুন নবী। আজকে আমার যুবক ভাইয়েরা, যেই নবীকে মানলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জাহান্নাম ও জান্নাত হয়ে যায়, ওই নবীকে ভালোবেসে আজকে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন। একটু কিতাব থেকে আমি আপনাদের দেখাতে চাই এই ঈদে মিলাদুন নবী পালন করলে কি লাভ হবে। এই ঈদে মিলাদুন নবী পালন করলে কি লাভ হবে। হাদিসের মধ্যে আমি আপনাদের সামনে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যা ফাথুল বারী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খণ্ড নাম্বার হলো 9। এখানে বলা হচ্ছে একজন মানুষ ঈদে মিলাদুন নবী পালন করলে কি লাভ হবে। আমার আশিক রাসূল ভাইরা, আপনারা জানেন আমার রাসূল পাকের চাচা ছিলেন কয়েকজন। এর মধ্যে কোনোদিন যাকাত দেয় নাই, কোনোদিন ফিতরা করে নাই, এমনকি রাসূলের প্রতি কোনোদিন ঈমানও আনে নাই, এমন একটা বেঈমান কাফের। এইবার মারা যাওয়ার পরে আমার রাসূল পাকের ভাতিজা জিজ্ঞাসা করলেন, আবু লাহাব রে, তুমি তো মারা গেছো, মৃত্যুর পরে আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছে? আবু লাহাব বলতেছে, আমি নবীকে না মানার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। কিন্তু কসম করে বলি, সপ্তাহে একটা দিন আসে, ওই একটা দিন আমি আবু লাহাবের এই আঙ্গুলের মধ্যে একটু পানি আসে, ওই পানিটা পান করার সাথে সাথে সপ্তাহে একদিন আমার জন্য কবরে রাজা হারাম হয়ে যায়। কিসের রাজা হারাম হয়ে যায়? জিজ্ঞাসা করা হলো, আবু লাহাব তোমার কেন হাতের আঙ্গুলের মধ্যে পানি আসে আর কবেই বা আসে? আবু লাহাব বলতেছে, প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে পানি আসে, আমি এই পানি পান করি। বলা হলো প্রত্যেক সোমবারে কেন আসে? আবু লাহাব বলতেছে, প্রত্যেক সোমবারে আসার কারণ হলো আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন সোমবারের দিন এই ধরাধামে আগমন করেছে। আমার নবী যেদিন দুনিয়াতে এসেছে আমি আবু লাহাব জানি না যে এটা একদিন রাসূল হবে, নবী হবে। আবু লাহাব না জেনেই আমি শুনেছি আমার ভাই আব্দুল্লাহর ঘরে ফুটফুটে সন্তান হয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার বাদী, আমার কৃতদাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম। ওই কাফের অবস্থায় আমার নবীর জন্মে সামান্য খুশি হওয়ার কারণে আল্লাহ পাক আমার জন্য একদিন কবরের আযাব মাফ করে দেয়। বুখারী শরীফ আল মাওয়াহিবুল লাদুনী ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, একজন কাফের আবু লাহাব নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, ঈমান আনে নাই। সে ব্যক্তি যেহেতু আমার নবীর জন্মের সামান্য খুশি হতে আল্লাহ পাক যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে জাহান্নামের আগুন মাফ করতে পারে, তিনি বলেন আমার জীবনের কসম করে বলি, কেউ যদি আমার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা, একটু বলেন, শেষ করে দিচ্ছি আমি। গাম নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ঘাম। বলেন সাহাবীরা আতর লাগায়। আমি এই মাসে একটা গজল লিখছি অদমের হাতে, এক কুলেটে শোনাই। তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান, তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। তোমায় পেলে ধন্য হবে
আশেকের পরাণ তুমি, আমার জানের জান তুমি, নবী দুজাহান। আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় বক্তা চলে এসেছে। আমি আর কথাকে দীর্ঘ করব না, কথা দীর্ঘ না করলে আমার সুবিধা। আমারও একটা মাহফিল আছে ঝিনাইগাতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। আল্লাহ পাক আমাদের আজকের ঈদে মিলাদুন্নবীর মাহফিল কবুল করুক। বিশেষ করে যে ভাইয়েরা আজকের আয়োজন করেছেন, আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? যারা আয়োজন করেছেন আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূর কদমে কবুল করুক, আমিন। দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।